হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। অনেকেই প্রশ্ন করেন, ভাই গাছের পাতা হলুদ হয়ে গেলে এবং গাছের পাতায় পচন ধরলে কি করব এবং কি ধরনের ওষুধ দিব। তো আজ সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি এসেছি একটি আনার গাছের কাছে। এটি হচ্ছে GM2। এটি উচ্চ ফলনশীল একটি আনার জাত। বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপাল, ভুটানের আশেপাশের দেশগুলোতে প্রচুর পরিমাণে ফলন হয়। এক কথায় এটি কিন্তু হাইব্রিড জাতের। এমন কোনো ছাদ বাগান অথবা মাঠ বাগান পাওয়া যাবে না যেন এই জাতের আনার গাছ নেই। তো ভিউয়ার্স, এই গাছটিতে আমি আজ লক্ষ্য করলাম যে হঠাৎ করেই গাছের কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, কিছু পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এবং এও দেখতে পেলাম যে কিছু পাতা যেগুলা পচে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু পচে যাচ্ছে। নিয়ম অনুযায়ী কিন্তু এই পাতাটি আগে পচবে না, এই গোড়ার থেকে কিন্তু পাতা ঝরতে ঝরতে এ পর্যন্ত আসবে। তো যেহেতু কোনো সিরিয়াল মেনটেন নেই এবং এদিকেও দেখা যাচ্ছে যে কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে, উপরের দিকে ওই যে কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে অবশ্যই আমার গাছে কোনো না কোনো প্রকারের সমস্যা আছে। তো আজ এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে গাছের পাতা হলুদ হলে এবং গাছের পাতায় পচন ধরলে কি ধরনের ব্যবস্থাপনা নেবেন এবং কি ধরনের ওষুধ প্রয়োগ করবেন সে বিষয়টি নিয়েই। তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনারও সমস্যার সমাধান হয়তো হতেও পারে। তো এই গাছটিতে আমি কিন্তু এখনই কোনো প্রকারের ফলন নিতে চাইনি। তারপরও গ্রাফটিংয়ের চারা, ফুল তো আসবেই। তো আমি এই ফুলগুলোকে কিন্তু ছিঁড়ে দিব। এই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোনো প্রকার পিজিআর অথবা কোনো প্রকার রাসায়নিক সার গাছে খুব বেশি একটা ব্যবহার করি না। যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জৈব সার, পচা গোবর, এবং আপনারা চাইলে কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারেন। হয়তো শহর এলাকায় অনেক সময় পচা গোবর পাওয়া যায় না। গোবর যদি পাওয়াও যায় তাহলে হয়তো দেখা যায় যে সেটা কাঁচা গোবর। কাঁচা গোবর কিন্তু আপনারা অবশ্যই গাছের গোড়ায় দিবেন না, তাহলে আপনার গাছটি মারা যেতে পারে। কাঁচা গোবরের কিন্তু প্রচন্ড অ্যাকশন। তো যাই হোক, সেটি নিয়ে অন্য একদিন আলোচনা করব। আজকের মূল বিষয় হচ্ছে এই পাতাগুলো কেন হলুদ হলো সে বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, প্রথম বিষয়টি হচ্ছে অনেক সময় এই গাছের গোড়ায় মানে টবের মাটিতে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু এই পাতাগুলো হলুদ হয়। কিন্তু আমি আসলে টব এবং টবের মাটিটাকে এমনভাবে প্রস্তুত করেছি যেন পানি জমে না থাকে এবং পানি জমে থাকার কোনো চান্সই নেই। তো তারপরেও আমার গাছের পাতাটা কিন্তু হলুদ হয়ে গিয়েছে। এটি ছত্রাকের আক্রমণ। আমি দেখতে পাচ্ছি এই পাতাগুলো কিন্তু ফ্রেশ ভাবে হলুদ হয়নি। এই পাতাগুলোই কিন্তু কালো কালো ছিদ্র রয়েছে, কালো কালো স্পট রয়েছে এবং সাইডে দেখতে পাচ্ছেন পচনের যে একটা বিষয় সেটিও আছে এই পাশে। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাতায় কিন্তু পচন আছে। তো এই বিষয়টি মূলত ছত্রাকের আক্রমণের ফলে। তো বাগানের যদি একটি গাছে এই ধরনের আক্রমণ হয়, এটি কিন্তু ছড়িয়ে পড়বে বিভিন্ন গাছে। তাই আমি অল্প থাকতেই এটিকে প্রয়োজনীয় সার এবং ওষুধ প্রয়োগ করব। সেজন্য আজ ছাদে এসেছি। তো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি এই ধরনের ছত্রাকের আক্রমণ আপনার গাছে হয়ে থাকে তাহলে জরুরি ব্যবস্থা নেবেন। সেটি হচ্ছে, গাছ যদি আপনার ছোট থাকে তাহলে আপনারা এই দেখতে পাচ্ছেন কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব, এটি হচ্ছে ম্যান সার। এটি আপনারা বাজারে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। 100 গ্রামের ওজন, 100 গ্রামের ম্যান সার গায়ে রেট দেওয়া থাকবে হয়তো অনেক, কিন্তু আপনারা হয়তো 100 টাকার আশেপাশে এই ওষুধটি পেয়ে যাবেন। এই ওষুধটি প্রতি লিটারে 1 গ্রাম।
প্রতি লিটারে 1 গ্রাম হারে পানির সাথে গুলিয়ে এই গাছটিতে সকাল অথবা বিকালে স্প্রে করে দিবেন। অবশ্যই রোদে স্প্রে করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এই ওষুধটিতে রয়েছে কার্বনডাজিম 12%, ম্যানকোজেব 63%, আর এখানে লেখাই রয়েছে এটি ছত্রাকনাশক। দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুবই ভালো কার্যকর। এই ছত্রাকনাশকটি আপনারা গাছে প্রতি 10 দিন অন্তর অন্তর যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনার গাছে এই সমস্যাটা নতুন করে আসবে না। তো আমি আজ এই ওষুধটা দিয়ে এই গাছটিকে স্প্রে করে দিব। আশা করি প্রথম স্প্রে করা 3 থেকে 4 দিন পরে আবার নতুন করে দ্বিতীয়বার স্প্রে করে দিব, তাহলে এই পাতাগুলো ঠিক হয়ে যাবে আশা করি। তো আপনারা চাইলেও আপনাদের যে আনার এবং বিভিন্ন জাতের সাইট্রাসের গাছ ছাদ বাগানে আছে, সেগুলোর পাতা যদি হলুদ হয়ে থাকে আর যদি ছত্রাকের আক্রমণে হয়ে থাকে, তাহলে আপনারা এই ম্যানসারটি ইউজ করতে পারেন। এটি খুবই ভালো মানের এবং ভালো কার্যকরী। তো এরপরে আমি যে বিষয়টি নিব সেটি হচ্ছে, যখন আমার এই পাতাগুলো ভালো হয়ে যাবে, তখন কিন্তু আমি এই গাছের গোড়ায় খাবার দিব এবং খাবারের সাথে অবশ্যই যে অনুখাদ্যটা সেটা দিব, তাহলে আমার এই পাতাগুলো কিন্তু সুস্থ সবল এবং সবুজ হয়ে যাবে। অনেক সময় টবের মাটিতে খাবার থাকে কিন্তু সেটা গাছ গ্রহণ করতে পারে না। এই জন্য আপনাকে এসিআই কোম্পানির যে হিউমিক অ্যাসিড, আমরা অনেকে এটাকেও সার বলে থাকি, এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করতে পারেন। প্রতি লিটারে 1 গ্রাম দিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিবেন, যেন গাছটি খাদ্য গ্রহণ করতে পারে এবং পাতাগুলো সুস্থ সবল থাকে। তো ভিউয়ার্স, আমি যে কোনো সমস্যা আপনাদের সাথে শেয়ার করি, যদি কোনোটা ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনারা এই ধরনের সমস্যায় কী ধরনের সার ওষুধ প্রয়োগ করেন সে বিষয়টি আমার সাথে শেয়ার করলে আমি খুবই উপকৃত হব। এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।